না লাগবে কোনো ছানা আর না লাগবে কোনো পনির। বিশ্বাসই হবে না সাবুদানাও দিয়ে যে এত সুন্দর রসমালাই তৈরি করা যায়। রসমালাই সবসময় তো আমরা বাজার থেকে কিনে খাই, তবে এবার আর বাজার থেকে নয়, যে কোনো নিরামিষের দিন, উপোসের দিন বা যখন রসমালাই খেতে ইচ্ছে করবে, এইভাবে সাবুদানা দিয়ে কিন্তু একদম নরম নরম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে ভীষণ সুস্বাদু রসমালাই ঘরেই তৈরি করে নিতে পারবে। আর বানানো যেমন সহজ, খেতে হয় এই রসমালাই দুর্দান্ত স্বাদের। আগে কখনো সাবু দিয়ে তৈরি রসমালাই না খেয়ে থাকলে অবশ্যই দেখা মাত্রই বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি আর এতটাই দেখতে সুন্দর হয়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি বড় সাবুদানা। তোমরা যতটা রসমালাই বানাবে সেই অনুযায়ী এখানে সাবুদানার পরিমাণটা নিয়ে নেবে। আমি এখানে বড় সাবুদানা ব্যবহার করেছি। এইবার যেটা করব, প্রথমে সাবুদানাটাকে হালকা করে একবার জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। সাবুদানার মধ্যে যে একটা এক্সট্রা যে সাদা জলটা বেরোয় বা পাউডারটা থাকে, সেটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই যে যতটা সাবুদানা এখানে নিয়েছিলাম, ঠিক সেই পরিমাণ জল এখানে আমি দিয়ে দিয়েছি। এবার একটুখানি নেড়ে চেড়ে নেব সাবুদানাটাকে। তারপর এটাকে ঢেকে আমি অন্তত পক্ষে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। হাতে সময় থাকলে অবশ্যই 1 ঘন্টা কিংবা 30 মিনিট অবশ্যই অপেক্ষা করবে। তারপরেই দেখা যাবে সাবুদানা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে, আর জলটাও কিন্তু খুব সুন্দর এটা টেনে নেয়, আর ভীষণ কিন্তু সফট হয়ে যায়। তবে চেষ্টা করবে সাবুদানাটাকে একটু ঝরিয়ে নিতে। এবার এখানে যেটা করতে হবে, আমি দিয়ে দিয়েছি এখানে আমুল দুধ টেস্টের জন্য, আর দিয়ে দিয়েছি চিনি। চিনিটাকে গুঁড়ো করে দেবে অবশ্যই। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। তবে তোমরা কিন্তু সাবুদানাটাকে একটুখানি ছাঁকনিতে রেখে পুরো জলটা ছেঁকে নেবে। তবে আমি একটু ভুল হয়ে গেছিলো, এখানে জলটা ছেঁকে নিইনি, নিচে একটু জল থাকায় এটা নরম হয়ে যাওয়াতে আমি একটু ময়দা দিয়ে মেখে তারপর গোল গোল করে বলের মতন তৈরি করে নিয়েছি। তবে তোমরা সাবুদানাটাকে কিন্তু একদম জলটা পুরো ছেঁকে নেবে। তারপর এভাবে গোল গোল বলের মতন বানিয়ে নেবার পর এখানে আমি 750 ml দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে আমি একবার জাল করে রেখেছিলাম, আবার কড়াইতে দিয়ে খুব ভালো করে এটাকে জাল করে নেব, যতক্ষণ না ভালো মতন দুধটা ফুটে যাচ্ছে। ভালো মতন দুধটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে। যখন এইভাবে দুধের মধ্যে টকবক করে দুধটা ফুটতে থাকবে, ঠিক সেই সময় এখানে আমি দিয়ে দেব একটুখানি স্বাদ অনুযায়ী চিনি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দেবে। যেহেতু সাবুদানার মধ্যেও কিন্তু আমরা চিনি ব্যবহার করেছি, তাই একটু বুঝেই কিন্তু এখানে চিনিটা দিতে হবে। এবার খুব ভালো করে চিনি দিয়ে দুধটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের সাইডে যে মালাইগুলো জমছে সেগুলোকেও নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে যে সাবুর যে গোল গোল যে ছোট ছোট বড়া বা বলের মতন তৈরি করে রেখেছিলাম, সেগুলোকে একে একে কিন্তু আমি এইভাবে কড়াইতে দিয়ে দেব। তবে তোমরা যখন জল ঝরিয়ে করবে, দেখবে গুঁড়ো আমুল দুধ আর চিনি দিয়ে মাখলে খুব সহজেই বল মতন তৈরি হয়ে যায়। তা এইভাবে এই বলগুলো একে একে সবগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তা দেখো এইভাবেই বলগুলো দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবো যখন বলগুলো দেব। এবার সাবুদানার বলগুলো দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এবার এটাকে অন্তত পক্ষে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কিন্তু ফুটতে দেব। তাতে সাবুদানাগুলো কিন্তু দুধের সাথে খুব সুন্দর ফুটবে, আর দেখবে পরে একদম কাচের মতন সাবুদানাগুলো ঝকঝক করছে। রসমালাইয়ের সুন্দর একটা কালার আসার জন্য আমি একটুখানি গরম দুধে আগের থেকে কেশর ভিজিয়ে রেখেছিলাম। কেশর না থাকলে তোমরা এখানে ফুড কালার দিতে পারো, কিংবা এমনি সাদাও তোমরা রান্না করে নিতে পারো রসমালাইটাকে।
তাই এভাবে দেখো ফুড কালার মিশিয়ে খুব ভালো করে এবার আমি দুধের সাথে সাবুদানার বলগুলো জাল করে নেব যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে 5-6টা মতন এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে এলাচের গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। এতে খুব সুন্দর একটা রসমালাইয়ের ফ্লেভার আসবে আর গন্ধ যেরকম সুন্দর হবে খেতেও দারুণ লাগবে। আর দেখো বলগুলো কিন্তু একটু ভেঙেও যায়নি, কত সুন্দর দেখো একদম ঝকঝক করছে। আর এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর একটু ঠান্ডা হলে আমি এখানে দেখো একটা বাটির মধ্যে রসমালাইটাকে সার্ভ করে নিচ্ছি। আর এইভাবে একটু রসমালাইয়ের দুধটা যাতে একটু এরকম থাকে, খুব বেশি গাঢ় হলেও ভালো লাগবে না, হালকা হালকা একটুখানি গ্রেভির মতন থাকবে মানে দুধটা, তাহলে কিন্তু রসমালাইটা খেতে খুব টেস্ট লাগবে। খুব বেশি কিন্তু দুধটাকে জাল করে শুকনো করে নেবে না, যাতে এরকম হালকা একটু ঝোল ভাব থাকে। এরকম রসমালাই দারুণ লাগে খেতে আর এতটাই নরম আর সফট হয় সাবুদানাগুলো। এইভাবে কখনো রসমালাই বানিয়ে না খেলে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর দেখতেই কতটা লোভনীয় হয়েছে, যে কোনো নিরামিষের দিনও তোমরা এটা বানিয়ে নিতে পারো। তা আজকের এই সাবুদানা রসমালাইয়ের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। রেসিপিটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু শেয়ার করে দিও। তোমাদের ভালো লাগা মানে আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। আর তোমরা কি কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আরও নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহ অনেকটাই বেড়ে যায়। তাই অবশ্যই আমাদের সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর যদি নতুন বন্ধু আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল বটনটা অল করে রেখো। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। খুব ভালো